তোমাদের কাছে একটা প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে চিল্লি চিকেন এগ। চিল্লি চিকেন এগ সেটাই বানাতে প্রথমে কি করতে চলেছি তোমরা দেখে নাও। প্রথমেই আমি একটা ডিমের গোলা বানাবো, সেটা কি করব তোমাদের পরে বলছি। তো দেখো, আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুনে গুনে 5টা থেকে 6টা ডিম আমি এখানে ব্যবহার করব। আমার এখানে 7টা ডিম ছিল, সেই 7টা ডিম আমি এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তো ডিমের মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, আচ্ছা, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, একটু কালো জিরে। ঠিক আছে, এই হচ্ছে আমি দিয়েছি। এর বেশি আমি আর কিছুই দেব না। এটাকে আমি ভালো করে মিক্স করব। এই ডিমটাকে আমি একটা কেক বানাবো। ডিম দিয়ে আমি প্রথমেই একটা কেক বানিয়ে নেব। ঠিক আছে, এখানে আমি দিয়েছি একটু বেসন, দুধের মধ্যে গুলে সেটা আমি এখানে মেশাবো। তাহলে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, তোমার বেশিক্ষণ টাইম নেবে না। সেই জন্যই আমার এটা করা। এটা আমি একটু সরিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমি একটা টিফিন ক্যারিয়ার নিয়ে নিয়েছি। সেটাকে একটু আমি গরম করে নেব। টিফিন ক্যারিয়ারটাকে আমি একটু গরম করে নিচ্ছি। জাস্ট একটু গরম হবে। আমি কিন্তু তেল মাখিয়ে রেখেছি, পুরো একদম টিফিন ক্যারিয়ারটা তেল মাখিয়ে দিয়েছি। দেখো আমার গরম হয়ে গেছে। আমি এটা বন্ধ করে দিয়ে এই যে ব্যাটারটা যে তৈরি করেছি ওইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। ওকে, এবার আমি কি করছি তোমরা দেখো। এখানে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা আমার একটু বেশি আছে মনে হচ্ছে, আমি একটু কমিয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদম ফুল ফ্লেমে থাকবে। এর মধ্যে আমি এই যে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে দেব, দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমাকে টাইম দিতে হবে ডিমটা কেক পর্যন্ত তৈরি হতে। তো কেকটা যখন আমার ডিমটা যখন জমে যাবে, কেকের মতো একটা তরে চলে আসবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব এবং ঠান্ডা করে ওটাকে ঢেলে সেটাকে আমি কি করতে চলেছি তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো, আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তো এখন দেখো, তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে আমার কতটা ডিমের ধোকাটা হয়ে গেছে। দেখো, একদম রেডি। ডিমের ধোকা আমার একদম রেডি। তো এটা আমি ঠান্ডা করে জাস্ট এটাকে বের করে নিয়ে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো, আমি এটাকে টিফিন ক্যারিয়ার থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি ছোট ছোট করে পনিরের টুকরোর মতো পিস করে নেব। তো দেখো, তোমাদেরকে আমি একটা বের করে দেখাচ্ছি কতটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো একদম কিন্তু দারুণ সুন্দর একটা ডিমের ধোকা আমরা রেডি করে ফেলেছি। তো এইগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়ে নিয়েছি। এবার আমরা চলে আসছি পরের স্টেপে, যে কিভাবে আমি এখানে চিল্লি চিকেন এগ বানাতে চলেছি। তোমরা সেটা দেখতে থাকো।
দেখো এবার আমি তোমার চিল্লি চিকেন এগ যেটা আমি বানাতে চলেছিলাম, তোমাদেরকে আমি হাফ দেখানো হয়ে গেছিলো, যেটা আমি ডিমের একটা কেক বানিয়ে নিয়েছিলাম। তো আমি এবার গ্রেভিটা করব। তো তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে আমি সাদা রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করছি, জাস্ট 2 টিস্পুন। তেলটা একটু গরম হতে আমি অপেক্ষা করব। এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব রসুন কুচি করে রেখেছি, দেখো একদম মিহি করে কুচি করে রাখা আছে। তো এই রসুনটাই আমি এখানে প্রথমেই দেব। তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখানে রসুন আমার একটু বেশি লাগলো, এই চামচে 2 চামচা। তার সাথে আমি কাঁচা লঙ্কা একটু করে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এই রসুনটা আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। জাস্ট রসুনের যে একটা ফ্লেভার হয় না, ওটা যখন বার হতে শুরু করবে তখন আমি বাকিগুলো দিতে থাকবো। আচ্ছা, রসুনের ফ্লেভারটা আমার আসতে শুরু করে দিয়েছে। আমি এরকম সময়ে দিয়ে দেবো, এখানে দেখো কুচনো আছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম, বেশ ডুমো ডুমো করে ক্যাপসিকামগুলো একটু চড়া চড়া করে কেটেছি, পেঁয়াজগুলো আমার ডুমো ডুমো করে কাটা আছে। তো এটা আমি পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যেই দিয়ে দেবো কুচনো টমেটো। এগুলোই সব একসাথে আমি একটু ভেজে নেব। তার জন্য আমি অল্প একটু নুন ব্যবহার করছি, তাহলে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজ টমেটো পুরোটাই বেশ একটু মজে যাবে, ব্যাপারটা নরমও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। এখন আমি এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। আঁচটাও একটু লো ফ্লেমে করে দিলাম। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হোক এবং এটা একটু নরমও হয়ে যাবে, মানে সফট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি একটু ঘুরে আসি। দেখুন আমার জিনিসগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবং একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা একটা আলাদা ফ্লেভারও পাওয়া যাচ্ছে। তো আমি এখানে হাফ টিস্পুন আদা বাটাও দিয়ে দিলাম। এটাকে এর সাথেই আমি একইভাবে একটু ভেজে নেব। এটাও একটু এর সাথে ভাজা ভাজাও হয়ে যাক, গন্ধটাও খুব সুন্দর একটা বার হচ্ছে। তো আদাটা দিয়েছি, ওটাতেও একটু বেশ ফ্লেভারটাও সুন্দর আসে। দেখো আদা বাটা এবং রসুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়ে গেছে। এরকম সময়ে আমি এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আসবে তার জন্যই দিলাম। তো নুন আর একটু দেবো, কারণ আমি ওটাতে সফট হওয়ার জন্য দিয়েছিলাম। তো বাকিটা এখন দিয়ে দিলাম। অল্প 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আর কিছু দেবো এর মধ্যে। আর দেব ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এতে দেব 1 টিস্পুন চিনি। চিনিটাতে কিন্তু একটা কালারও আসে এবং একটু স্বাদটাও বেশ সুন্দর হয়। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে হলুদ এবং যেটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেটা যে কাঁচা গন্ধটা থাকে সেটা আমার চলে যাবে। তাই আচ্ছা, এখানে আমি একটা সস ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়েছি কি টমেটো সস আর রেড চিল্লি, তোমার গ্রিন চিল্লি সস, তার সাথে সয়া সস দিয়েছি খুব সামান্য, মানে হয়তো হাফ টিস্পুন। আর দিয়েছি একটু কি বলবো, পিৎজা যে সসটা হয় না, সেটাও আমি একটু ব্যবহার করেছি। তো এটা কতটা কি দিয়েছি
সেটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব পরিমাণটা, তোমরা ওখান থেকে দেখে নিও। সসের যে বাটিটা ছিল ওটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, অনেকটা সস এর মধ্যে লেগেছিল, তাই ওই জলটা এখানে আমি ব্যবহার করলাম। খুব সুন্দর একটা কালার এসেছে, বেশ সুন্দর একটা কালার এবং দেখতেও খুব ভালো হয়েছে। এটা একটু জাস্ট আমি এদেরকে ফুটতে দেব, তারপরে আমি বাকিটা যা দেওয়ার সেটা দেব। এটা যথেষ্ট ফুটতে শুরু করে দিয়েছে। আমি এরকম সময়ে এখানে দিয়ে দেব যেগুলো আমি করে রেখেছিলাম, তোমরা দেখেছিলে কীভাবে করেছি, সেটাও তোমাদের কাছে দেখিয়েছি। তো সেই ডিমের যে ধোকাটা সেটা আমি এখানে মিশিয়ে দিলাম। দেখতে মনে হচ্ছে একদম চিল্লি পনির বানাচ্ছি আমি, তাই না? এটা আমি এর সাথে একটু মিশিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব। এর ভেতরেও রসটা যাতে মানে ঢুকে যেতে পারে তার জন্য আমি এটাকে একটু ছেড়ে দেব, অল্প আঁচে এটাকে একটু ফুটতে দেব যাতে এর সাথে বেশ মিশে যায় ব্যাপারটা। তো আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে এটাকে একটু হতে দিচ্ছি, তারপর তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার জিনিসটা খুব সুন্দর একটা কালার এসে গেছে এবং এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রসটাও ঢুকে গেছে। এখন আমি এখানে দেব কর্নফ্লাওয়ার, জাস্ট এই মানে এই চামচার হাফ টিস্পুন, অর্ধেকটা চামচা আমি জলে গুলে এটা আমি এখানে জাস্ট মিশিয়ে দেব। তাহলেই আমার হয়ে যাবে আজকের চিকেন চিল্লি এগ। তোমরা শিখে নিলে আমি কীভাবে বানালাম প্রত্যেকটা, সেইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দেবে, দিয়ে আমাকে জানিও কেমন লেগেছে। তোমাদের কমেন্টের আশায় আমি খুব মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকি। তোমরা কি বলবে সেটা আর কি জানতে চাইবে মানে সেটা মানে জানার জন্য খুব আগ্রহ হয়ে বসে থাকি। তো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। তো আজকের মতো টাটা।